সরকারের যেই আসুক এই সম্পদগুলো লাগবে। অতএব সম্পদ ধ্বংস করে কোনো লাভ নাই, প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। দাবি করেছিলাম যে এই মাসের 1 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত হয়রানিমূলক মামলায় যাদেরকেই গ্রেফতার করা হয়েছে তাদের সকলকে ছেড়ে দিতে হবে। এইটাও তিনি কবুল করেছেন এবং এটা অনবিলম্বে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আহত যারা হয়েছে তাদের বিষয়টা এসেছিল, কিন্তু এটা এত বিশাল পরিসর, এর দায় দায়িত্ব সরকারের নেওয়া, এটা আসলে আমরা এত চাপ দিইনি। এটা আল্লাহ তাআলা যেন এই ভার সামগ্রিকভাবে এই জনগণকে এবং আমাদেরকে বহন করার তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন। এরপরে এখানে এসেছে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে দ্রুততম সময়ের মধ্যে। সময় বেশি গড়ালে বিভিন্ন সংশয় সন্দেহ এবং অন্যান্য জিনিস ডালপালা গজাতে পারে। তো সেইটা আমাদের পরামর্শ ছিল যে আমাদের বিপ্লবী সন্তানেরা, আমাদের বুকের সেই তাজা ধন বীর ছেলেরা যে কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে এটা সমাধান হবে না, তাদেরকে প্রাধান্য দিয়ে এটা সমাধান করতে হবে। এবং আলহামদুলিল্লাহ সেটাও গৃহীত হয়েছে। তাদের সাথে আলাদা বৈঠক হবে। উনি চেয়েছিলেন প্রেসিডেন্ট সাহেব যে সেনাপ্রধানের সাথে বৈঠক করে এটা শেষ হয়ে যাক, তারপরে তার টেবিলে চলে যাবে। আমরা বলেছি না, আপনাকেও বসতে হবে, এবং তিনি রাজি হয়েছেন যে তিনি বসবেন তাদের সাথে। আজকে রাত্রে 10টা 11টা 11:30 যা হোক, এই সময়ের ভিতরে বিষয়গুলোকে আর্টিকুলেট করে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপরে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমানে তো বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো প্রশাসন নাই, চরম ললেসনেস চলতেছে, বহু জায়গায় অনেক দুর্ঘটনার খবর আসতেছে। তো এগুলোর জন্য একটা শান্তির আহ্বান জানাতে আমরা সবার পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যে একজনই বলুক, সবাই না বলে, যেহেতু এখানে অনেক হাজির হয়ে গিয়েছিল। তো সেই বলার স্বার্থে মির্জা ফখরুল ইসলাম বলেছে, আর বের হয়ে মিডিয়ার সামনে যার যার মতো সবাই আমরা বলেছি, বলে আহ্বান জানিয়ে আমরা এসেছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করি যে দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। সম্পদ জনগণের সম্পদ, সরকারের যেই আসুক এই সম্পদগুলো লাগবে। অতএব সম্পদ ধ্বংস করে কোনো লাভ নাই, আর ব্যক্তিগত পর্যায়ে হিংসা চরিতার্থ করেও কোনো লাভ নাই। প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই, ক্ষমা করে দেওয়ার মধ্যে কল্যাণ আছে।